জেরুজালেম, যে শহর 2 প্রজন্ম ধরে ক্রুসেডারদের হাতে বন্দী ছিল, আর আজ ভোরের আলো ফোটার আগেই সে শহর আবার আল্লাহর নামে মুক্ত হলো। কিন্তু বিজয়ের আনন্দের ভেতরেই ঘনিয়ে এলো এক অন্ধকার, যা ছিল মুনাফিকদের দ্বারা কর্তৃত্ব। কিছু মানুষ যারা ইমামের পোশাকে কিন্তু অন্তরে লুকিয়ে ছিল বিশ্বাসঘাতকতা। আজ আমরা জানব সালাউদ্দিন আইয়ুবীর সেই ঐতিহাসিক বিচার যেখানে প্রতিশোধ নয়, প্রমাণিত হয়েছিল ন্যায়, দয়া আর ইসলামের সত্য চেতনা। খ্রিস্টীয় 1187 সালের অক্টোবর মাস। ভোরের আলো ফোটার আগেই বাতাসে আজান ভেসে উঠল আল্লাহু আকবার ধ্বনিতে। 2 প্রজন্ম ধরে ক্রুসেডারদের হাতে দখল থাকা জেরুজালেম আজ আবার মুসলমানদের হাতে ফিরে এলো। সালাউদ্দিন আইয়ুবী সেই সময়ের ইসলামী বিশ্বের সবচেয়ে সম্মানিত সেনাপতি ও শাসক আজ দাঁড়িয়ে আছেন বাইতুল মুকাদ্দাসের প্রাঙ্গণে, চোখে অশ্রু, কণ্ঠে তেলাওয়াত। তিনি সেজদায় পরে কান্না ভেজা কণ্ঠে বললেন, হে আল্লাহ, তুমি এই ভূমি আবার আমাদের হাতেই ফিরিয়ে দিয়েছ। এখন আমাদের তৌফিক দাও যেন আমরা এর ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, প্রতিশোধ নয়। চারদিকে নিস্তব্ধ, শহরের দেয়ালগুলো পর্যন্ত সালাউদ্দিনের নম্রতা অনুভব করছিল। কিন্তু বিজয়ের উচ্ছ্বাসের মাঝেও এক ছায়া ধীরে ধীরে সালাউদ্দিন আইয়ুবীকে কুরে খাচ্ছিল। এক গোপন অন্ধকারের ভয় সালাউদ্দিনকে ঘিরে ধরছিল, যার গন্ধ সালাউদ্দিন ঠিকই টের পাচ্ছিলেন, কারণ তিনি ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি আগে থেকেই চারিদিকের আবহাওয়াতে বুঝতে পারেন কি ঘটতে চলছে। এই সন্দেহ থেকে দিন কয়েক পর সালাউদ্দিন শহরের মসজিদগুলো পুনরায় সংস্কারের আদেশ দিলেন। ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের কাজ শুরু হলো। তবে আশ্চর্যের বিষয় হলো, যে কয়েকজন নতুন ইমাম শহরে নিযুক্ত হয়েছিলেন তাদের মধ্যে কিছু জনের আচরণ খুবই সন্দেহভাজন। একদিন তিনি এক সৈন্যকে নির্দেশ দিলেন, মসজিদের খুতবা শুনো, যদি কেউ এমন কিছু বলে যা কোরআন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বিপরীত, তা আমাকে অবহিত করো। 3 দিনের মধ্যেই সে সেনাবাহিনী খবর জানালো, কিছু ইমাম নামধারী লোক খুতবায় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। কোন ইমাম বলছে ইহুদিদের সঙ্গে সমঝোতা করাই একমাত্র শান্তির পথ, আবার কোন ইমাম বলছে খ্রিস্টান রাজাদের সঙ্গে এক হয়ে চললেই আমাদের নিরাপত্তার ব্যবস্থা হবে। এদের মুখে ধর্মীয় কথা, কিন্তু হৃদয়ে অন্য বিশ্বাস। সালাউদ্দিন বুঝলেন এই লোকেরা ইমাম নয়, বরং ছদ্মবেশী গুপ্তচর। এক রাতে সালাউদ্দিন নিজে ছদ্মবেশে বেরিয়ে পড়লেন। সাধারণ এক দারোয়ানের পোশাকে তিনি শহরের এক মসজিদে প্রবেশ করলেন। ইমাম নামাজ শেষে লোকজনকে একান্তে বললেন, আমাদের উচিত ক্রুসেডারদের ফিরে আসার প্রস্তুতি রাখা, কারণ সালাউদ্দিন আইয়ুবী দীর্ঘদিন এ দেশ শাসন করতে পারবে না, তিনি এক সময় পালিয়ে যাবেন। সালাউদ্দিন আইয়ুবী সেই ইমামের কথাগুলো শুনে চুপচাপ কিছু না বলে নিঃশব্দে বেরিয়ে গেলেন। রাতের শেষে তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, হে প্রভু, আমি প্রতিশোধ চাই না, শুধু সত্য প্রতিষ্ঠা করতে চাই। তুমি আমাকে এমন প্রজ্ঞা দাও যাতে কোনো নির্দোষ ব্যক্তি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। পরদিন সালাউদ্দিনের নির্দেশে শহরের বড় মসজিদে এক বৈঠক ডাকা হলো। সেখানে উপস্থিত ছিলেন শহরের আলেম, কাজী, সেনাপতি ও সাধারণ মানুষ। তিনি মঞ্চে উঠে বললেন, ভাইয়েরা আমার, আমরা এই শহর আল্লাহর নামে জয় করেছি, কিন্তু যদি আমাদের ভেতরেই এমন লোক থাকে যারা ইসলামকে বিক্রি করে শত্রুর কাছে, তবে এই বিজয় অসম্পূর্ণই থেকে যাবে। এরপর সৈন্যরা শহরের বিভিন্ন মসজিদ থেকে সন্দেহভাজন কয়েকজন ইমামকে সামনে নিয়ে এলো। তাদের মুখে ভয়, চোখে ধোঁকা। সালাউদ্দিন শান্তভাবে জিজ্ঞেস করলেন, তোমরা আল্লাহর ঘরে দাঁড়িয়ে কাদের পক্ষে দোয়া করো, মুসলমানদের পক্ষে নাকি ক্রুসেডারদের পক্ষে? কেউ ভয়ে চুপ করে রইল, কেউ ভয়ে মাথা নিচু করে রইল। ঠিক সে সময় এক বৃদ্ধ ইমাম সাহস করে বললেন, হে আমির, আমি শুধু শান্তি চাই। সালাউদ্দিন শান্তভাবে উত্তর দিলেন, শান্তি কখনো মিথ্যার উপর দাঁড়ায় না। ইসলাম শান্তি দেয়, কিন্তু শত্রুর আনুগত্য নয়। আমরা কাউকে শাস্তি দেব না যতক্ষণ না প্রমাণ পাওয়া যায় ইসলামে কোনো নির্দোষকে আঘাত করতে শেখায় না। তিনি একদল আলেমকে দায়িত্ব দিলেন যেন কোরআন, হাদিস ও সাক্ষ্য অনুযায়ী এদের বিচার করা হয়। আলেমরা 2 দিন ব্যাপী তদন্ত চালালো। ফলাফল ছিল খুবই চমকপ্রদ। কয়েকজন ইমাম সত্যিই মুনাফিক ছিল, যারা ক্রুসেডারদের গুপ্তচর হিসেবে কাজ করত। তারা মুসলমানদের ঈমান দুর্বল করতে, বিভেদ ছড়াতে ও শহরের পরিকল্পনা ফাঁস করতে লিপ্ত ছিল। এরা ইসলাম ও মুসলমানদের ক্ষতি করেছে, কিন্তু ইসলাম হত্যাকে নয়, তওবার সুযোগকে অগ্রাধিকার দেয়। সালাউদ্দিন গভীর চিন্তায় মগ্ন হলেন। তারপর বললেন, যে তওবা করবে তার জন্য দরজা খোলা, যে করবে না সে আইনের অধীনে শাস্তি পাবে। আল্লাহ আমাদের ন্যায় বিচারক ও পথপ্রদর্শক।
তখনই এক তরুণ ছদ্মবেশী ইমাম কেঁদে উঠল। আমি ভুল করেছি হে আমির, আমার পরিবারকে হত্যা করার হুমকি দিয়েছিল ক্রুসেডাররা, আমি তাদের কথা শুনেছিলাম, আমাকে ক্ষমা করুন। সালাউদ্দিন উঠে দাঁড়িয়ে বললেন, তোমার ভয় ছিল মানুষের, কিন্তু তোমার তওবা আল্লাহর কাছে। যাও তওবা করো, তোমার জীবন ইসলাম প্রচারে ব্যয় করো। তিনি তাকে ক্ষমা করলেন, কিন্তু যারা অস্বীকার করলো তাদের বিচারের আওতায় আনা হলো। কেউ কারাগারে, কেউ নির্বাসনে, কিন্তু কেউই মৃত্যুদণ্ড পেল না। কারণ সালাউদ্দিন বলেছিলেন, আমার তলোয়ার মুসলমানদের রক্ত ঝরানোর জন্য নয়। ঘটনার পর পুরো জেরুজালেমে এক নতুন অধ্যায় শুরু হলো। মানুষ বুঝলো সালাউদ্দিন শুধু এক সেনাপতি নন, বরং একজন আল্লাহভীরু ন্যায় বিচারক। তিনি বাইতুল মুকাদ্দাসের মিম্বারে দাঁড়িয়ে বললেন, ভাইয়েরা, ইসলাম কেবল নামাজ বা যুদ্ধ নয়, ইসলাম মানে ন্যায়, দয়া ও সত্য। মিথ্যা ঈমান আল্লাহর দরবারে টিকে না, তাই তোমরা তোমাদের অন্তর পরিশুদ্ধ করো। মানুষ কেঁদে ফেলল, বিজয়ের উল্লাস বদলে গেল আত্মশুদ্ধির অশ্রুতে। এক রাতে সালাউদ্দিন একা বসে আছেন শহরের দেয়ালে, আকাশে চাঁদ, বাতাসের শীতলতা। তিনি ধীরে ধীরে বললেন, হে আল্লাহ, আমি জানি না কে সত্যিকারের মুমিন, কে ছদ্মবেশী। আমি শুধু ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করেছি। তুমি যদি আমার বিচার করো, তোমার রহমতের দ্বারাই করিও। তার চোখে অশ্রু ঝরল, কিন্তু মনে ছিল শান্তি, কেননা তিনি জানতেন মানুষের রক্ত নয়, মানুষের ঈমান রক্ষা করাই ছিল তার সত্যিকারের বিজয়। সালাউদ্দিন আইয়ুবী ইতিহাসে কেবল এক যোদ্ধা হিসেবে নয়, বরং এক দয়ালু, ন্যায়পরায়ণ নেতা হিসেবে অমর হয়ে আছেন। তিনি প্রমাণ করেছিলেন একজন সত্যিকারের মুসলিম কখনো প্রতিশোধে নয়, বরং ন্যায়ে জয়ী হয়। জেরুজালেমের বাতাসে আজও সেই সুবাস ভাসে, যে সুবাস সালাউদ্দিনের দয়া, প্রজ্ঞা ও মানবিকতার নিঃশব্দ সাক্ষী হয়ে আছে। বন্ধুরা, মুনাফিকদেরকে সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহর এমন শাস্তি দেওয়াটা কি উচিত হয়েছিল? জানান কমেন্টের বক্সে। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।